চালু করে এটা কি খোলা রাখবা? আর শুধু এটা বাধা? ছাগল এক যে বাঁধিস সার বাঁধার দড়ি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাহানুজ্জাহ তন্ময়, সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের আমাদের চ্যানেলের প্রথম ছাগলের ভিডিও দেখাই। তাও দেশে ছাগল না, বাংলাদেশের 1 নম্বর ব্রিড বলে আমরা কৃষকেরা মনে করি ব্ল্যাক বেঙ্গল। হলে বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গলের উপরে কোনো ছাগল নয়। আপনারা যতই তোতাপুরি, সিরোহী, অমুক তমুকের কথা বলেন, ব্ল্যাক বেঙ্গল ইজ ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশের জন্য। ওইটা ওদিক চলে যায় কে? এখানেই খা, কালকে অবশ্যই যায় খাইছে তো, এখানেই খাবেন একটু ঘাসটা শুকা গেলে। কিন্তু এই ছাগলের আর কি একটা বিরক্তকর বিষয় আছে, সারাদিন চিল্লাই। আমরা 3টা ব্ল্যাক বেঙ্গল সংগ্রহ করেছি। আমাদের একটা চিন্তা ভাবনা আছে, আমরা 20টা ব্ল্যাক বেঙ্গল মানে মা তৈরি করব, যেন আপনার বছরে 20টা 25টা 30টা আমরা আর কি বাচ্চা পাই। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের বেশ কিছু গুণ আছে। এর মাংসের কোয়ালিটি ভালো, তারপরে এর প্রজনন ক্ষমতা বা এর যে পরিমাণ দুধ হয়, এ দুধের বাচ্চা মানে এক্সট্রা কোনো দুধ খাওয়ানো লাগে না, মানে বেশ কিছু গুণ আছে। এই ছাগলগুলো সংগ্রহ করতে আমাদের এক ছাড় সাহায্য করেছে। যাই হোক, আমাদের কাছে এই 3টাই মানে পাঠি ছাগল 3টাই। 2টার পেটে বাচ্চা আছে, তারা বলেছে। এই একটার পেটে বাচ্চা আছে, আর এই যে এইখানে একটা দেখতে পাচ্ছেন, এইখানে একটার আর পেটে বাচ্চা আছে। আর এইটার প্রথম বাচ্চা হলো যে এইটা, বেশ সুন্দর আপনার এই বাচ্চাটা। আমরা 2-3 দিন যাবৎ চেষ্টা করিয়েছি যে এদের যেহেতু শরীরগুলো একদমই আপনার দুর্বল, দেখতে পাচ্ছেন যে শরীরে কিচ্ছু না, একদম ফাঁকা। আর খাওয়া দাওয়া ওইভাবে করে নাই ছাগলগুলা, মানে শরীরে আপনার 5-7 কেজি মাংস আছে কিনা সন্দেহ। কিন্তু এদেরকে আমরা একটু, যে মামা কবুতরগুলো ছাড়ি দাও, না ছাড়া হয় নাই। এদেরকে একটু আমরা 2-3 দিন যাবৎ চেষ্টা করতেছিলাম যে যদি একটু আপনার দানাদার খাবারটা খাই, তাহলে শরীরটা একটু হলেও আপনার সুস্থ মানে তাজা হবে বা একটু শরীরটা ভালো থাকবে। কিন্তু আমরা ব্যর্থ কোনোভাবে আর কি, যত রকমেরই দানা খাবার দেই এরা আপনার টাচ করেও দেখে না আর কি। কিন্তু এরা সব সময় যে ঘাস, আসলে যেখান থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে সেখান থেকে বলেছে যে এগুলো জন্মের পর থেকে আর কি দানাদার খাবার এরা চোখে দেখি নাই, মানে এদেরকে ওইভাবেই তৈরি করা হয়েছে। এগুলো একটু এক্সপেরিমেন্টের ছাগল ছিল, এই জন্য আর কি এগুলোকে ওইভাবেই তৈরি করা হয়েছে। যাই হোক, এই ছাগলগুলো নিয়ে সামনে কতদূর কী হয় আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আসলে অনেক আগে, আপনার প্রায় 7-8 বছর আগে আমরা ছাগলের একটা প্রজেক্ট করেছিলাম। আমাদের কাছে প্রায় আপনার 25টার মতো ছাগল ছিল মেবি। তারপর আমরা ছাগলটা সরে দিয়ে আপনার গারল করেছি, কারণ ছাগলে আমরা তখন ওইভাবে ছাগলটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারতেছিলাম না। আপনার এমনও দিন গেছে যে আমাদের দিনে 2টা-3টা করেও ছাগল মারা যেতেছিল। আস্তে আস্তে যেন আমরা ছাগল থেকে বের হয়ে এসেছি, কিন্তু হঠাৎ আবার আমাদের ফার্মে ছাগল চলে এসেছে। এখন আমরা আবার এই ছাগলগুলো নিয়ে আবার সামনের দিকে একটু আগাতে যাচ্ছি। এখন আমাদের আপাতত চিন্তাভাবনা এগুলাকে আপনার 100% ব্ল্যাক বেঙ্গল দিয়ে প্রজনন করানোর পরে আপনার এমন আর কি আমরা 20টার মতো আপনার মা ছাগল তৈরি করব। তারপরে আল্লাহ যতদূর নিয়ে যায় ততদূর যাবে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন।